ওকে, তো এখন আমরা হচ্ছে একটু ফাইনাল জিনিসটা, এটা আমরা মিশাই দিই, অনেক কিছু মিশাইতে হবে আসলে, এগুলা সব মিশবে, এগুলার আর দরকার নাই, আমাদের এই জিনিসটা আপাতত একটু লাগবে না। হ্যাঁ, আমাদের এই দাগটা, এই বিশ্রী দাগটার কোনো দরকার নাই। কৌণিক কম্পাঙ্ক কি আমরা বুঝে গেছি, তো আমাদের এটারও আর দরকার নাই। ওকে, এখন একটা জিনিস সেটা হচ্ছে যে দেখো, উম, এই মোশনটা যে সব সময় এখান থেকেই শুরু হবে, মানে এই পয়েন্টটা থেকেই শুরু হবে এরকম তো কোনো কথা নেই, তাই না? একটা জিনিস তো আসলে এখান থেকেও শুরু হইতে পারে, রাইট? তো এখান থেকে যদি শুরু হয়, এটা দেখি, দাঁড়াও, যদি আমাদের এই মোশনটা এখান থেকে শুরু হয়ে এইভাবে আমি এটা সার্কেল টানি, সার্কেল না টানলে তো এটা মোশনই মনে হবে না। ওকে, ডট 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 হবে সার্কেলটা, এইভাবে আমরা টানলাম। ওকে, আর এই জিনিসটাকে আমরা একটু বাড়ায় দেই, ধরো এরকম বাড়ায় দিলাম, আর আমাদের এইখানে একটা সেন্টার থেকে এইভাবে একটা টানলাম। Okay, এখন দেখো, যদি এই জিনিসটার মোশনটা এখান থেকে শুরু হয়, তাহলে আমাদের কি, যখন টাইম তো শূন্য না, এখান থেকে যেহেতু শুরু হচ্ছে তার মানে কি টাইম শূন্য, আমরা তো এই বরাবর টাইম রাখছি, রাইট? তাহলে টাইম হচ্ছে এখানে জিরো, জিরোতে তাহলে এই জিনিসটা স্মরণ কোথায়, এখান থেকে শুরু হয়েছে, রাইট? যখন 90-তে যাবে, তখন এই যে এখানে আসবে, তখন হচ্ছে এখানে আসবে এটা, টাইম ধরো এখান থেকে এখানে যেতে অল্প একটু সময় লাগছে, তো এরকম কিছু একটা পাবো। তারপর কার্ভটা আর কি যেরকম হওয়ার কথা সেরকম হবে, ফাইন। কিন্তু এই জিনিসটাকে তো আমি মানে ইয়ে দিয়ে এক্সপ্লেন করতে পারবো না, এক্স ইজ ইকুয়াল টু সাইন ওই যে ওমেগা টি যে লিখে রাখছিলাম। এখন দেখো, আমি তো টাইম বলছি কত, জিরো, তাই না? এখানে টাইম জিরো, আমাদের তো এক্স এর এখানে একটা ভ্যালু আছে, এটা তো নন জিরো কোনো ভ্যালু না, নন জিরো একটা ভ্যালু, তাই না? এটা তো এক্স এর ভ্যালু তো এখানে জিরো না, কিন্তু আমি যদি এখানে টাইমের ভ্যালু জিরো বসাই, আমাদের এক্স এর ভ্যালু কিন্তু জিরো চলে আসতেছে। তো এই ইকুয়েশনটা কিন্তু এই ধরনের কেসের জন্য আমাকে সঠিক উত্তর দিচ্ছে না, তার মানে এই ইকুয়েশনটা এখনো পারফেক্ট না, এটাকে আরেকটু ঠিক করতে হবে। ওকে, এটার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটার নাম হচ্ছে তোমার আদি দশা। যেমন দেখো, যে এইখানে আদি দশাকে হচ্ছে আমরা এরকম একটু নিচে নামাই, এটাকে হচ্ছে আমরা এই ডেল্টা দিয়ে লিখি, এটার নাম হচ্ছে আদি দশা। আদি দশা কি, যে ওর এখান থেকে যে ও এখানে আসছে, এই দশাটা, এই অ্যাঙ্গেলটা কতটুকু, এটা হচ্ছে আমাদের আদি দশা। এই অ্যাঙ্গেলটাকে আমরা ডেল্টা লিখি, এখানে না লিখি, এই অ্যাঙ্গেলটাকে আমরা হচ্ছে এই যে ডেল্টা লিখতেছি। ওকে, এটা যদি লাগাই দাও, তাহলেই দেখবা যে তোমার সবকিছু এখন আর ঠিকঠাক আসতেছে। ওকে, যেমন মনে করো যে এই ইয়াটার যদি কথা বলি, যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, রাইট? যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে এখানে ধরো যে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বলি 45, তাহলে এখানে তোমার ডেল্টার ভ্যালু কত, এখান থেকে শুরু হয়েছিল, এটা হচ্ছে আমাদের জিরো, তাহলে এখান থেকে এটাই তো আমাদের ডেল্টার ভ্যালু, তাই না? এটা হচ্ছে 45। তো আমরা আমাদের সাইন থিটাটাকে যদি এভাবে মডিফাই করি, যে এক্স ইজ ইকুয়াল টু সাইন, কি ছিল, এ সাইন ওমেগা টি যেটা ছিল, এটাকে যদি আমি এখন সাথে এরকম একটা ডেল্টা লাগাই দেই, তাহলে দেখো টাইম কিন্তু এখানে শূন্য, এখান থেকে যাত্রা শুরু করছে, আদি দশা হচ্ছে মানে যেখান থেকে যাত্রা শুরু করছে সেটা ওই জিরো থেকে কত দূর অ্যাঙ্গেলে দূরে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল দূরে আছে। তাহলে দেখো, এখানে যদি আমি টাইমের ভ্যালু জিরো বসাই, এতটুকু তো টোটালটাই জিরো হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু এখানে তো 45 এখনো রয়ে গেছে। তো 45 রইলে আমরা কি পাবো এখানে, এ সাইন 45 পাবো। সাইন 45 এর ভ্যালু কত, সাইন 45 এর ভ্যালু হচ্ছে 0.707। তাহলে দেখো এক্স এর আমরা একটা নন জিরো ভ্যালু পাইছি না, পজিটিভ নন জিরো ভ্যালু। তাহলে আমাদের যে কার্ভটা এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, এটা মিলতিছে না আবার, যখন আমি এভাবে লিখতেছি, মিলতিছে। এই হচ্ছে তোমার ব্যাপারটা, এটাই হচ্ছে আদি দশার কাজ, যে আদি দশা এটা দিলেই যে ইকুয়েশনটা পারফেক্ট হয়ে যায়, এটাই হচ্ছে এটা দেখানো। যদি তোমাদেরকে এখন আদি দশা গ্রাফে বোঝানোর চেষ্টা করি, তাহলে দাঁড়াও, কয়েকটা জিনিস মিশাই দিলে সুবিধা হবে, আমাদের এই জিনিসগুলোর আর দরকার নাই, এগুলো একটু মিশাই দেই। ওকে, দেখো, যেমন ধরো 45 ডিগ্রির ক্ষেত্রে যখন আমরা এই যে এটা করতেছিলাম, যে এই অ্যাঙ্গেলটাকে যখন আমরা বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের ডেল্টা ইজ ইকুয়াল টু 45, তাহলে কি হচ্ছে আমাদের কার্ভটা একটু তোমার কি হওয়ার কথা, খেয়াল করো, এটার ক্ষেত্রে কি হচ্ছিল, সাইন, না, এ সাইন এক্স ইজ ইকুয়াল টু এ সাইন
ওমেগা টি প্লাস 45 এমনই তো হয়ে আছে তাই না? এই অবস্থায় আমাদের কার্ভটার কি হয়? দেখো আমাদের কার্ভটা কিন্তু এই যে 45 যেরকম ছিল এরকম হয়ে থাকে তখন। 45 এর সাথে কি মিলছে? আই থিঙ্ক এটা মিলছে। ওকে, যদি মেলে দেখো 45 যখন ছিল তখন এই যে এক্স এর ভ্যালু হচ্ছে এটা, এই যে এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু আমরা এখানে কিছু একটা পাবো। এখানে তো আমরা এর ভ্যালুটা 1 ধরে ইউজ করছি, তো এটা এখান থেকে আসলে মিশাই দিই, 1 রাখা যায়, এটা রাখা হতা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এখানে একটা নন জিরো এক্স এর ভ্যালু পাচ্ছি। তারপর যখন 90 যাবে তখন কত হচ্ছে? এখানে বসে যাবে তোমার টাইম হচ্ছে এই পয়েন্টটায়। টাইম কত এই পয়েন্টটায় ছিল? এই পয়েন্টটায় টাইম ছিল t/8। এটা t/4 হলে, এটা যদি 0 হয় তাহলে এটা তো t/8 হওয়ার কথা তাই না? ওই সেন্সে বলছি। তাহলে t/8 এখানে যদি বসায় দাও টাইমটা, তাহলে তুমি একটা অ্যান্সার পাবা। তারপর বাকিটুকু আসলে মিলে যাবে। কারণ আমার তো প্রবলেম এখানেই ছিল যে আমি জিরোটাকে এক্সপ্লেন করতে পারতেছিলাম না। টাইম জিরো হলে এই টার্মটা একটু আগে জিরো চলে আসতেছিল, কিন্তু এখন তো আর ওই সমস্যাটা হচ্ছে না। তো এখানে দেখো যেটা হয়েছে, আমাদের কার্ভটা একটু বামে শিফট হয়ে গেছে না? কার্ভটা একটু বামে শিফট হয়ে গেছে। এই জিনিসটাকে যদি তোমাদেরকে আমি এখানে দেখাই, তাহলে এই জিনিসটা হয়তো আরো ক্লিয়ার হবে। এই যে দেখো, যখন আমরা এই এক্স এর ভিতরে এই যে আমাদের যে ইকুয়েশনটা ছিল এইখানে, যখন আমি কোনো একটা অ্যাঙ্গেল যোগ করি তখন কি হয় দেখো, আমাদের কার্ভটা কোন দিকে শিফট হয় দেখো। এখন একটু বামে শিফট হয়েছে, কিন্তু আগে এখান থেকে শুরু হচ্ছিল, এখন এখান থেকে শুরু হচ্ছে। সেম ভাবে যদি আমরা এখানে -45 দেই, তাহলে কি হওয়ার কথা বলো তো? কার্ভটা সামনে আগানোর কথা নাকি পেছনে যাওয়ার কথা? দেখো এবার সামনে গেছে না? এক্স এই যে এখান থেকে একটু সামনে চলে গেছে। যখন আমাদের এই ডেল্টার ভ্যালুটা মাইনাস হয়, যখন আমাদের এই ডেল্টার ভ্যালুটা নেগেটিভ হয়, তখন আমাদের এই কার্ভটা এদিকে শিফট হয়। আর যখন আমাদের ডেল্টার ভ্যালুটা পজিটিভ হয়, তখন আমাদের এই কার্ভটা এদিকে শিফট হয়। তো ডেল্টার সাথে সাথে কার্ভ কিভাবে কোন দিকে শিফট হচ্ছে এটা দেখানোর জন্যই হচ্ছে এই কথাটা বলা। আর আদি দশা ছাড়া এই ইকুয়েশনটা কেন মানে মিনিংলেস, এটাও তো বুঝতে পারতেছো। কারণ আদি দশা না থাকলে মিনিংলেস না মানে ইমপারফেক্ট আর কি, আমরা ফুললি আমাদের এই পুরো মোশনটাকে এক্সপ্লেন করতে পারতেছিলাম না। তো এই জন্যই হচ্ছে আমাদের আদি দশাটা এখানে বলে দেওয়া, যে আদি দশা হচ্ছে আমাদের এইখানে যে টাইমটা এতক্ষণ ভুলভাল আসতেছিল রেজাল্টটা, স্মরণ থাকা সত্ত্বেও স্মরণ আমাদের যে ইকুয়েশনটা শো করতেছিল না, এটা হচ্ছে এখানে আমাদের ঠিক হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ফাইনালি কি পাইলাম? আলটিমেটলি সবশেষে আমরা পাইলাম যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। এখন এটা যদি ডিফারেন্সিয়াল ফর্ম যেটা ওইটা আমরা বের করতে চাই, তাহলে যেটা করতে হবে যে তোমার এটাকে যদি তুমি করো, ডিডিএক্স করো, তাহলে কি পাবা? ডিডিএক্স তো না, এটাকে যদি আমরা ডিডিটি করি, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি কি পাবো দেখো। এ এইটার ভিতরে টি আছে, সাইন কে করলে কি হয়ে যায়? কস। ভিতরে ওমেগা টি আছে, ওমেগা টি এর মধ্যে এইখানকার যে টিটা আছে, এটার কারণে ডিডিটি, টি এর ডিডিটি করলে কি হবে? ওমেগাটা বাইরে আসবে, তাই ওমেগাটা বাইরে আসলো, এটা যা ছিল তাই থাকলো, প্লাস ডেল্টা, আর এখানে একটা মাইনাস হয়ে যাচ্ছে কারণ সাইন থেকে কসে আসছে, তাই না? সেম ভাবে আবার যদি এটাকে আমরা ডিডিটি করি, তাহলে কি পাবো? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি পাবো? সেম জিনিসটা আবার হবে, মাইনাসটা রয়ে গেল, ওমেগাটা বাইরে এসে ওমেগা স্কোয়ার হয়ে গেল, এ এর মতোই থাকলো, আর এটা হয়ে গেল সাইন, কসটা সাইন হয়ে গেছে আবার, ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? এখন খেয়াল করো, এই যে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা যেখানে লিখছি, এটাই তো এই ভ্যালুটা তাই না? সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা সমান সমান কি লেখা যায়? এক্স লেখা যায়। সরি, এখানে আমি এটা আবার বাদ দিছি কেন? এটাও তো এর মধ্যে আছে। মাঝে মাঝে যে কি করি। তাহলে আমি এই লাইনটা থেকে এক্স এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো, ফাইনালি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাকে যদি আমি এক পাশে আনি, তাহলে আমি কি পাবো? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে তোমার এই সিম্পল হারমোনিক মোশনের, এটা ছিল আগেরটা তোমার সাইনোসয়েডাল বা নর্মাল ইকুয়েশন ছিল এটা, এই যে এটা একটু মিশাই দিই ভালো করে। হ্যাঁ, এটা ছিল তোমাদের ওই নর্মাল ইকুয়েশনটা।
আর এটা হচ্ছে তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। ঠিক আছে, আশা করি তোমরা সোফার যা বুঝাইছে সবকিছু বুঝতে পারছো। এটাই তোমাদের কনসেপচুয়াল সবচেয়ে, এই চ্যাপ্টারের মোস্ট কি বলবো কমপ্লিকেটেড কনসেপচুয়াল যে ব্যাপারগুলো ছিল সেগুলো আসলে এখানে বলা হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্স আমরা ঢুকে যাব। ওকে, থ্যাংক ইউ।